আমাদের যে কোচিং ম্যাটেরিয়ালস আছে সেই কোচিং ম্যাটেরিয়ালস কি এনাফ যাদবপুর ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য? সেই কোচিং ম্যাটেরিয়ালস কি এনাফ জেইই মেন্স ও ডাব্লিউবিজি ক্র্যাক করার জন্য? ম্যাথসতে এক্সট্রা করতে চাও তারা সেনগেজ করবে, তারা যারা আরও করতে চাও, আরও ফিজিক্সের আরও করতে চাও তারা ডিসি পান্ডে করবে। বেশি ম্যাটেরিয়ালস, বেশি বুকস সব কিছু না করে কোচিং ম্যাটেরিয়ালসের উপর আলাদা করে ফোকাস করা এবং সেইগুলোই যেন 1 থেকে 2 থেকে 3বার প্র্যাকটিস করা উচিত। নচেত তোমরা ডিপিপি, তারপরে পিওয়াইকিউ, তারপরে কোচিং ম্যাটেরিয়াল, তারপরে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট এরকম করে সাজিয়ে নিতে পারো নিজেদের মতো যেভাবে সুবিধা হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বং স্টাডি হাব। তো তোমাদের আজকে একটা মেজর ডাউট নিয়ে আমি চলে এসেছি। তোমাদের সবার একটা দেখলাম কমন কোশ্চেন যে দাদা আমাদের যে কোচিং ম্যাটেরিয়ালস আছে সেই কোচিং ম্যাটেরিয়ালস কি এনাফ যাদবপুর ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য? সেই কোচিং ম্যাটেরিয়ালস কি এনাফ জেইই মেন্স ও ডাব্লিউবিজি ক্র্যাক করার জন্য? আমাদের যে জেইই মেন্সের যে আমাদের যে জেইই মেন্স ডাব্লিউবিজি যে কোচিং ম্যাটেরিয়ালস আছে সেগুলো আগে করবো, নাকি দাদা আমাদের যে বুকস আছে পিওয়াইকিউ বুকস আছে বা অন্য যেগুলো বুকস আছে সেগুলো আগে করবো? তোমার রিসোর্সেস যেগুলো অ্যাভেলেবেল আছে আমাদের মার্কেটে, নাকি আমাদের কোচিং ম্যাটেরিয়াল, কোনটা আগে করা উচিত? তো প্রথম কথা যেটা বলতে হবে, তোমরা এখন সবাই অনেকেই বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে তোমরা এনরোল, বিভিন্ন জায়গায় তোমরা কোচিং নিচ্ছ, মক টেস্ট দিচ্ছ, বিভিন্ন জায়গা থেকে কোচিং ম্যাটেরিয়ালস পাচ্ছ। তো তোমাদের যে কোচিং ম্যাটেরিয়ালস যেগুলো দেওয়া হচ্ছে সেইগুলো ভীষণ ভীষণ রেলিভেন্ট হয়। তোমাদের যারা মেন্টরস আছে, যারা টিচার্স আছে সেই কোচিং ইনস্টিটিউটে, তারা নিজেরা ওগুলো ডিজাইন করছে, নিজেরা খেটে খুঁটে ওরা অনেক ডিজাইন করছে স্পেশালি তোমাদের জন্য। ওরা প্রতি বছর ওরা বিভিন্ন ম্যাটেরিয়ালস বানাচ্ছে, বিভিন্ন পিওয়াইকিউ তুলে সেখানে দিচ্ছে ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট। দেখো তোমাদের মার্কেটে তো অনেক বুকস অ্যাভেলেবেল। ধরো সাপোজ আমি ফিজিক্স বলি, ফিজিক্সে তোমার মার্কেটে তুমি এইচসি ভার্মা পাবে, ডিসি পান্ডে পাবে, ইরোডপ পাবে। তো সেগুলো তুমি কত অঙ্ক করবে? প্রচুর তার মধ্যে কোশ্চেন্স আছে, মানে সেটা কোশ্চেন্স গুনে শেষ করা যাবে না। আরও অনেক বুকস আছে, আমি একটা দুটো বুকস ফলো করেছিলাম, তো সেগুলো অনেক এরকম অনেক বুকস আছে আর কি, ঠিক আছে? তো এখানে অনেক কোশ্চেন্স আছে। তো কোন কোশ্চেন্স ছিল তোমরা কোন কোশ্চেন করবে? আর সব কোশ্চেন্সগুলো তোমরা একবারই করতে পারবে, যেগুলো আটকাবে সেগুলো দেখতে পাবে না অত ম্যাটেরিয়ালস করতে গেলে। সো বেশি ম্যাটেরিয়ালস না, আমাদের প্রয়োজন রেলিভেন্ট ম্যাটেরিয়ালস, যতটুকু দরকার ততটুকু, যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসে ততটুকু দরকার। আমরা ইরোডপে আমার সব কোশ্চেন দরকার হয় না, হয়তো ইরোডপে আমার 100টার মধ্যে 2টো কোশ্চেন দরকার হয়, সেখানে ডিসি পান্ডেতে হয়তো আমার 100টার মধ্যে 50টা কি 60টা কোশ্চেন দরকার হয়। সব কোশ্চেন রেলিভেন্ট হয় না সব পরীক্ষার জন্য। তো সেইগুলো বাছাই করে যারা দিচ্ছে তারা হলো তোমার কোচিং ইনস্টিটিউটে যারা আছে তারা সেগুলো বাছাই করে দিচ্ছেন। আর তাছাড়া তোমাদের যে কোচিং যে ম্যাটেরিয়ালস আছে সেইগুলোর আরও একটা যেটা পজিটিভ সাইড, সেটা হচ্ছে সেইগুলো পার্টিকুলারলি এমন কিছু কনসেপ্টের ওপর যে দেওয়া, সেই কনসেপ্টগুলো তোমার বারবার রিপিট হয়। সো রিপিটেশন ফলো করে যারা টিচার্স আছে, যারা মেন্টার্স আছে, তারা রিপিটেশনগুলো দেখে তবেই সেই কোচিং ম্যাটেরিয়ালসগুলো বানায়। তো তোমাদের আলটিমেট টার্গেট হবে সেই কোচিং ম্যাটেরিয়ালসগুলো ইউটিলাইজ করা, সুন্দর করে ভালো করে ইউটিলাইজ করা, টাইম ধরে সেগুলোকে প্র্যাকটিস করা এবং বেশি ম্যাটেরিয়ালস, বেশি বুকস সব কিছু না করে কোচিং ম্যাটেরিয়ালসের উপর আলাদা করে ফোকাস করা এবং সেইগুলোই যেন 1 থেকে 2 থেকে 3বার প্র্যাকটিস করা উচিত। যতবার পারবে সেগুলো প্র্যাকটিস করা উচিত। একটা সময় পর বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো আমার হচ্ছে না, তখন সেইগুলোকে মার্ক করে রেখে সেইগুলোকে তার বারবার করতে হবে। তো সেইগুলো তোমার যখন জিনিসটা ছোট থাকবে, প্রিপারেশনের যে কোচিং ম্যাটেরিয়াল সেটা তো একটু লিমিটেড হবে, কিন্তু তোমার যদি বুকস নাও প্রচুর, তো সেই জিনিসটা করতে তোমরা পারবে না আর কি, খুব অসুবিধা হবে। অনেক বুকস থাকলে তোমার কতগুলো, তুমি সেগুলো একবারের বেশি তো করতেই পারবে না, আর একবারও সব করে উঠতে পারবে না। তোমরা প্রথমে তোমাদের যে বোর্ডসের বুকস আছে সেগুলো থেকে তোমরা প্রথমে থিওরিটা পড়বে, কনসেপ্টটা ক্লিয়ার করবে, লেকচার শুনবে, যেগুলো অসুবিধা যা আছে লেকচার শুনবে। তারপরে তোমরা জানো যে তোমরা ডিবিবিস করবে, তারপরে পিওয়াইকিউস করবে, তারপরে যেগুলো ম্যাটেরিয়াল দেওয়া আছে সেইগুলো করবে। সেখানে তোমরা চাইলে যে ওখানে আমরা সিলেক্টেড পিওয়াইকিউস তো আমরা ম্যাটেরিয়ালের মধ্যে, কোচিং ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে দেয় প্রত্যেক ইনস্টিটিউটই, তো সেইখান থেকে তোমরা পিআইকিউ করতে পারো। আর চাইলে যদি কেউ চাও তো যে আরও পিআইকিউ করবে, ভালো করে পিআইকিউ করবে, তাহলে কেউ দিশার বুকস আমি যেগুলো সাজেস্ট করেছি আমার একটা ভিডিওতে আগের, সেই বুকসগুলো অবশ্যই করবে। আর তারপরে তোমরা যারা এক্সট্রা করতে চাও, যারা ম্যাথসতে এক্সট্রা করতে চাও তারা সেনগেজ করবে, তারা যারা আরও করতে চাও, আরও ফিজিক্সের আরও করতে চাও তারা ডিসি পান্ডে করবে, যারা আরও কোশ্চেন করতে চাও। কিন্তু তোমার ডিপিপি, পিআইকিউ এইগুলো করতেই হবে। ডিপিপি, পিআইকিউ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট আর কোচিং ম্যাটেরিয়াল লাস্টে এন্ড অফ অল এইগুলো সময়তে করতেই হবে, ঠিক আছে? তো এবার পিওয়াইকিউটা তোমরা কোচিং ম্যাটেরিয়াল থেকে করতে পারো, ওইটা আমি বলবো। আর কোচিং ম্যাটেরিয়ালে কিছু এক্সট্রা কোশ্চেন্স থাকে সেগুলোকে তোমরা ডিপিপি হিসাবে করতে পারো আর কি, যদি কোথাও এক্সট্রা ডিপিপি না দেয়। নচেত তোমরা ডিপিপি, তারপরে পিওয়াইকিউ, তারপরে কোচিং ম্যাটেরিয়াল, তারপরে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট এরকম করে সাজিয়ে নিতে পারো নিজেদের মতো যেভাবে সুবিধা হবে। তো আমি বলবো যে রিসোর্সেস, কোচিং ম্যাটেরিয়াল যেটাই করো তোমাদের সেটাকে ফোকাস থাকতে হবে এবং জিনিসটাকে একটা লিমিটেড জায়গায় আনতে হবে, লিমিটেড নাম্বার অফ কোশ্চেন্স, সেগুলোকে নিয়ে বারবার চর্চা করতে হবে।
আমি অনেক ম্যাটেরিয়ালস কিনে নিলাম, অনেক কিছু ইয়ে করে নিলাম, এটা করলে একটুখানি মানে সমস্যা হবে পরবর্তীকালে। এই ডাউটসগুলো তোমার আজকে হলো, সেই ডাউটসগুলো তোমার 1 বছর পরেও কিন্তু কি আটকাবে। তোমাকে প্রিপারেশানটা মাথায় রাখতে হবে যে আজকে যে কোশ্চেনটা করছি আমি, সেই কোশ্চেনটা আমাকে কিন্তু 6 মান্থ 7 মান্থস পর আমাকে মনে রাখতে হবে। সেই মানে আজকে যে হয়ে গেল একটা অঙ্ক, তার মানে হ্যাঁ আজকে কোনো অঙ্ক হয়ে গেলে সেইটা কিন্তু তোমার 6-7 মান্থস পরেও হবে। কিন্তু আজকে একটা অঙ্ক হলো না, সেইটা আমি সলিউশন দেখে পুরো বুঝে গেলাম, সেটা কাল হবে, পরশু হবে, 1 সপ্তাহ পরেও হতে পারে, কিন্তু সেটা কিন্তু ওই যে 6 মান্থস পর সেটা কিন্তু আর কোনোভাবেই মানে মাথায় আসবে না। তো তোমাকে যেগুলো হচ্ছে না সেগুলোকে সার্কেল করে রেখে, মার্ক করে করে রেখে রেখে সেগুলোকে কনস্ট্যান্ট একটা পিরিয়ডে একটা রিভিশন করে দিতে হবে, 1 উইক 2 উইক পর পর। আর তোমরা মক টেস্টে যেগুলো পারছো না সেগুলো বাড়িতে করবে এসে, একবার মক টেস্ট দিয়ে এলাম মানে ওটা হয়ে গেল, ওরকম না, বাড়িতে এসেও মক টেস্টের পেপারগুলো আরেকবার করে সলভ করতে হবে। আর তাছাড়া তোমরা আমার যারা এখনও পুরোপুরি গাইডেন্স পাওনি, তাদের মনে হচ্ছে যে গাইডেন্সের এখনও যে অভাব আছে, বিকজ দেখো এই প্রিপারেশানটাতে গাইডেন্সের একটা ভীষণ ভীষণ মানে যে গাইডেন্সটা ঠিক করে পেতে পারলে একটা তুমি সাকসেস পাবে আর কি। আমি সত্যি কথা বলতে আমি 11-এ সেরকমভাবে গাইডেন্স পেয়ে উঠিনি, তাই আমার 11টা ওরকমভাবে হয়ে ওঠেনি। মানে একটা কেমন টাইপের পড়াশোনা হয়েছে, আমি ঠিকঠাক সাজিয়ে পড়তে পারতাম না। এই যে তোমাদের বললাম যে আগে ডিপিপি, তারপরে পিওয়াইকিউ, তারপরে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, কোচিং ম্যাটেরিয়ালস, এরকম করে সাজিয়ে বলার মতো আমাকে কেউ ছিল না। তো তারপরে যে আমি এইগুলো 12-এ উঠে বুঝেছি, 12-এ উঠে এই মানে রুটিনটা ফলো করেছি। তো তোমাদের আমি বললাম রুটিনের কথা, তোমাদের বলেছি কখন কোন সাবজেক্ট কীভাবে টাইম দেওয়া উচিত। তো ঠিকঠাক গাইডেন্স পেলে অবশ্যই তোমরা যে কোচিংয়ে পড়ছো সেখানে ঠিকঠাক গাইডেন্স পাবে। তাদের কথাগুলো ফলো করো, তাদের যে মেন্টার্স আছে, যারা টিচার্স আছে, তাদের কথাগুলো ফলো করো। যারা এখনও মনে হচ্ছে যে আরও ভালো গাইডেন্স পেলে আরও ভালো পারফরমেন্স হতো, বা মেন্টারশিপ এখনও তারা পাওনি, তাদের জন্য একটা কথাই বলার যে আমাদের তোমরা বং স্টাডি হাবের যে ব্যাচেস আছে WBJER জন্য তোমরা দেখতে পারো। বিকজ তোমরা জানো যে JEE মেন্স JEE অ্যাডভান্সের জন্য সব জায়গাতেই ভালো করে পড়ানো হলেও WBJER জন্য সেরকম কোচিং বা কোচিং ম্যাটেরিয়ালস সেরকম তোমরা পাবে না। তো রেলিভেন্ট কোচিং ম্যাটেরিয়ালস, কোচিং গাইডেন্স পেতে গেলে তোমরা বং স্টাডি হাবের ব্যাচগুলো এক্সপ্লোর করতে পারো। রয়েছে আমাদের বাজিগার ব্যাচ, যেটার এখন খুব অফার চলছে, তোমাদের মাত্র 199 রুপিসে পেয়ে যাবে তোমরা। আমাদের সুপার 30 ব্যাচ, যেটাও তোমরা এখন অফারে পেয়ে যাবে 4499-এ। তাছাড়া রয়েছে আমাদের কার্মা টেস্ট সিরিজ, তাছাড়া রয়েছে অর্জুনা ব্যাচ, পুরো ফুল মেন্টারশিপ 24/7 সাপোর্ট আমাদের থেকে, আর অলওয়েজ 1-to-1 মেন্টারশিপ আমাদের অর্জুনা ব্যাচ রয়েছে, তার জন্য 1499 রুপিসে। তো তোমরা ব্যাচগুলো এক্সপ্লোর করতে পারো। আলটিমেটলি একটা কথাই বলার, যে তোমরা যেখান থেকেই পড়ো, যে ইনস্টিটিউট থেকেই পড়ো, তোমাদের সেই টিচার্সদের কথা শুনতে হবে, মেন্টরসদের কথা শুনতে হবে, এবং ওটার উপরে ফোকাস থাকতে হবে। এখন অনেক কিছু হবে না, অনেক তোমাকে বলেছিলাম আগে তোমাদের যে এখন হয়তো 50টা কোশ্চেন নিয়ে বসবে, তার মধ্যে হয়তো 30টা 35টা হবে না, হয়তো 10টা হলো, কিন্তু বাকি কোশ্চেনগুলো হবে, ওগুলোও হবে। সেগুলোকে তোমরা সার্কেল করে রাখো, সেগুলোকে 2 উইকস পরে আবার নিয়ে বসো, দেখবে যে 40টা কোশ্চেন হয়নি তার মধ্যে তোমার 10টা কোশ্চেন আবার হয়ে গেল, 30টা হলো না আবার, সেই 30টা আবার 1 সপ্তাহ পর নিয়ে বসো। এরকম করতে করতে পুরো জিনিসটাই তোমাদের গ্রিপে চলে আসবে। বং স্টাডি হবে, তোমরা অবশ্যই ব্যাচেসগুলো এক্সপ্লোর করো, আর আমার কোড ইউজ করো, দেবার্য 500 কোড ইউজ করলে তোমরা অফার পেয়ে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের প্রিপারেশান চালু করে রাখো। আর আমি আরও তোমাদের গাইডেন্স করার জন্য আরও ভিডিও আনবো, কীভাবে আমি আমার প্রিপারেশান করেছি, আরও ভিডিও আনতে থাকবো। ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক বং স্টাডি হাব।